হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ। আজ আমি জার্নি করতে যাচ্ছি রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা ঝিনাইদহের খালিশপুর বাজার পর্যন্ত। সফর সঙ্গী হিসেবে থাকছে দর্শনা ডিলাক্সের পরিবহন সেকশনের হিনো একে ওয়ান জে চেয়ার কোচ। পরিবহন সেকশন এই জন্যই বললাম, দীর্ঘদিন ধরে সার্ভিস দেওয়া অপারেটর দর্শনা ডিলাক্স এখন দুই ভাগে বিভক্ত। একটি দর্শনা ডিলাক্স পরিবহন আর একটি দর্শনা ডিলাক্স কোচ। আজই প্রথমবারের মতো দর্শনা ডিলাক্সে জার্নি করব। ভিউয়ার্স, সাথে থাকুন, উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটা। গাড়িটি সায়দাবাদ থেকে ছেড়ে আসে সকাল 9টায়। আমি ইনস্ট্যান্ট টিকিট করে গাড়িতে উঠি। আমি গাড়িতে ওঠার মোটামুটি 1 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে যাই। আমার সিট ছিল B3। এই জন্য জার্নির শুরুর দিকে আমি অতটা ভিডিও নিতে পারি নাই। গাড়ির অধিকাংশ সিট ফাঁকা থাকার জন্য পরবর্তীতে আমি মাঝের দিকে একটি রোতে এসে জানালার পাশে চলে আসি। দর্শনা ডিলাক্স দীর্ঘদিন ধরে ঢাকা দর্শনা কারবাসডাঙ্গা রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে পাটুরিয়া ঘাট হয়ে। তবে এখন দুইটা সেকশনের পাশাপাশি রুটও দুইটা, একটি পাটুরিয়া ঘাট আর একটি পদ্মা সেতু। এখন আমরা ভাঙা ইন্টারসেকশনে প্রবেশ করছি। এখান থেকে সোজা নড়াইল হয়ে যশোর বা খুলনা, আর এখান থেকে ডানে যে রোডটা চলে যাবে সেটা হলো ফরিদপুর, মাগুরা, যশোর, বেনাপোল। সোজা যে রোডটা দেখা যাচ্ছে, বা ঝিনেদা, চুয়াডাঙ্গা, দর্শনা রুট ওইদিকে, আর বায়ে চলে যাবে বরিশাল। তো এখন আমরা যাব ফরিদপুরের দিকে। ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ।
এইটা গেছে বরিশালের দিকে। ভাঙ্গা পার হয়ে আমরা প্রবেশ করি ভাঙ্গা ফরিদপুর হাইওয়েতে। রুটটি অনেক চিপা ছিল, সাথে পদ্মা সেতু হবার পর এই রুটের চাপটাও বাড়ছে অনেক বেশি। রাস্তার কন্ডিশনটাও ছিল খুবই নাজুক। এখন বাজে সকাল 11টা। তো সায়দাবাদ থেকে গাড়ি ছাড়ার পর মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়ে এসে পৌঁছালাম। তো এখানে রাস্তার পাশে কিছু হোটেল আছে, এখানে আর কি হোটেলে যাত্রা বিরতি দিল। তো আমি বুঝলাম না, খুব বেশি ভালো মানের হোটেল না থাকলেও এভারেজ মানে কিছু হোটেল ছিল, যেমন ব্রাদার্স, চুইঝাল। চুইঝালটাও আমি পছন্দ করি না, বাট এখানে যে হোটেলগুলো আছে তার চাইতে অন্তত চুইঝালটা ভালো। এছাড়া সামনে অ্যাবলুম ছিল, তো একটা পরিবহন গাড়ি রাস্তার পাশে এমন একটা হোটেলে দাঁড়ানোর কোনো মানে খুঁজে পাইলাম না। আমি হায়দ্রাবাদ থেকে বলা যায় আমাদের টাইমটা অনেক বেশি লাগছে, 2 ঘন্টা, কারণ যেহেতু আজকে শনিবার রাস্তায় কোনো জ্যাম ছিল না। আর এক্সপ্রেসওয়ে তো টাইম লাগছে 1 ঘন্টা 15 মিনিটের মতো। তো দেখি আমরা খালিশপুর কয়টা থেকে পৌঁছাই। এখান থেকে খালিশপুর আনুমানিক 112 কিলোমিটার। এখন আমরা ক্রস করছি খুলনা ও ঢাকা বিভাগকে বিভক্তকারী গড়াই নদী। ব্রিজটি কামারখালী ব্রিজ নামেই পরিচিত। গড়াই নদীর স্রোতধারা কিছু দূর ভাটিতে যেয়ে নাম হয়েছে মধুমতি। এখন আমরা অতিক্রম করছি মাগুরা শহরের মধ্য দিয়ে বয়ে চলা নবগঙ্গা নদী।
ফরিদপুরের পর থেকে প্রায় আমি গুগল ম্যাপে চেক করছিলাম কতক্ষণ লাগতে পারে। পথ অনুযায়ী সময় অনেক বেশি দেখাচ্ছিল, কারণটা ঠিক বুঝতে পারছিলাম না। কারণটা বুঝি ঝিনাইদহ পার হওয়ার পর। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ রাস্তার অবস্থা শুধু খারাপ না, এক্সট্রিম খারাপ। কালীগঞ্জ থেকে রাস্তা সোজা চলে গেল যশোরের দিকে, আর আমাদের বাস ডানে পশ্চিম দিকে টার্ন করে কোটচাঁদপুর জীবননগর দর্শনা আঞ্চলিক রোড ধরে চলতে থাকবে। রাস্তাটি অনেক চিপা, কিন্তু দুই পাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। বিশেষ করে কোটচাঁদপুরের পর থেকে অনেক বেশি সুন্দর। ৫ ঘন্টা জার্নি করার পর দুপুর ১টা ৫৫-তে আমি খালিশপুর বাজারে নেমে যাই। জার্নি ওভারঅল ভালো ছিল। নেগেটিভ বলতে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত স্লো ড্রাইভিং। নরমালি আমি বেশি একটা রাফ ড্রাইভিং লাইক করি না, বাট আপনি যদি এক্সপ্রেসওয়েতে এভারেজও যদি গাড়িটা চালান তাহলে কিন্তু ১ ঘন্টা লাগবে। আর যদি অতিরিক্ত রাফ হয় তাহলে সেক্ষেত্রে ৫০ মিনিটের আশেপাশে লাগতে পারে। কিন্তু ১ ঘন্টা ১৫ মিনিট এটা অতিরিক্ত স্লো ড্রাইভিং। আর হোটেল ব্রেকের ব্যাপারটা তো আমি হোটেল ব্রেকে ক্লিয়ার করলাম। বাসের ইন্টেরিয়রের অবস্থা খুব একটা ভালো ছিল না, মিডিয়াম বলবো। বর্তমানে টিকে থাকতে হলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যেখানে রয়্যাল এক্সপ্রেস এবং পূর্বাশার মতো অপারেটর চলে। যাই হোক, আমি এপিসোডের একদম শেষ প্রান্তে চলে আসছি। জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এপিসোডে নতুন কোনো অপারেটরের সাথে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।